দুইটা লাল মরিচ দিয়ে বশীকরণ করা যায়। আপনি আপনার প্রিয় মানুষকে যদি বশ করতে চান, বাধ্য করতে চান, তাকে যদি আপনার প্রতি আকৃষ্ট করাইতে চান, যেই মানুষটা আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে লিখে দিয়েছে, আপনার নাম্বারটা খুলে না, এমনকি আপনি অনেকবার ট্রাই করেছেন, অনেকবার চেষ্টা করেছেন যে তুমি আমার নাম্বারটা খুলে দাও, তারপরও খুলে না, এইরকমটা যদি করে, অথবা আপনার সাথে যোগাযোগটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, যেই মানুষটা প্রতিনিয়ত বা প্রতিদিন আপনার সাথে যোগাযোগ করতেন, আপনি তাকে ভালো বুরা জিজ্ঞাসা করতেন, প্রতিদিন আপনার সাথে 2-3 ঘন্টা কথা বলতো, ওই মানুষটা আজকে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন হয়ে গেছে আপনাকে একবারও ফোন দেই না, তাহলে বাবা দুইটা লাল মরিচ দিয়েও কিন্তু বশীকরণ করা যায়। আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রথমে উযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে রাতের গভীরে আমলটা আপনি করবেন, এশার পরে আমলটা করবেন। দুইটা লাল মরিচ আপনি নেবেন, এই যে লাল মরিচ আছে না, আস্তা দুইটা লাল মরিচ আপনি নেবেন। নেওয়ার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার আপনি পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ার পর লাল মরিচ একটা হাতে নেবেন, নিয়ে একটা ফু দিবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, পরে একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে মরিচটি এভাবে রাখবেন। রাখার পরে আপনি এই দোয়াটা পড়বেন, ইয়া হাবিবু, 11 বার আপনি পড়বেন। যতবার পড়বেন, পড়ার আগে আপনি বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আমার বশ করে দাও, বাধ্য করে দাও, আকৃষ্ট করে দাও, তার অন্তরে আমার প্রতি এক প্রকারের মায়া, মোহাব্বত, ভালোবাসা তুমি জাগ্রত করে দাও। ইয়া হাবিবু বলার আগে আপনি এই কথা বলবেন, তারপরে ইয়া হাবিবু বলে একটা ফু দিবেন। এইভাবে 11 বার বলার আগে 11 বার এইরকম কথা বলবেন, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার বশ করে দাও। তারপরে 11টা ফু দিবেন, ইয়া হাবিবু, ইয়া হাবিবু, ইয়া হাবিবু, ইয়া হাবিবু। এইগুলা, এই যে একটা মরিচে ফু দিলেন, এটাকে রেখে দিলেন, আবার দ্বিতীয় মরিচটা এইভাবে আবার তুলবেন। তোলার পর এটার উপরে যে আমলটা সেটাই করেছেন, এটা তো একই আমল করবেন। তারপরে 2টা মরিচকে আপনি কি করবেন, আপনি আপনার পকেটে করে এমন এক জায়গাতে নেবেন যেখানে কোনো মানুষের আসা যাওয়া নাই, জঙ্গল হতে পারে, পাহাড় হতে পারে, অথবা কোনো মানুষের আনাগোনা নাই, ওই জঙ্গলে অথবা পাহাড়ে আপনি একটা ইটে অথবা পাথরের নিচে আপনি 2টা মরিচকে আপনি রেখে দিবেন। আমি আপনাকে আবারও বলছি, 2টা মরিচকে আপনি পাথরের মাঝে চাপা দিয়ে আপনি রেখে দিবেন, যাতে করে কোনো মানুষের জন্য না দেখতে পারে, বা কেউ যেন আপনি যে এইরকম কাজ করতেছেন কেউ যেন না বুঝতে পারে। যদি 2টা মরিচকে পাথরের চাপা দিয়ে রেখে দেন, ইনশাআল্লাহ যেই মানুষটা আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালায় রাখছেন, সেই মানুষটা ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্যে। যে মানুষটা আপনাকে ইগনোর করেছেন, ঘৃণা করেছেন, সেই মানুষটা আপনার প্রিয় হয়ে যাবে, আপনাকে ভালোবাসার জন্য গোলাম হয়ে যাবে, ছটফট করা শুরু করবেন। এই জন্যে লাল মরিচের মাধ্যমেও ইনশাআল্লাহ বশ করা যায়। আল্লাহ আমার